হাই ফ্রেন্ডস, আজকে কোজাগরি পূর্ণিমা আর আমি চলেছি বাগনানের কাছে খালনা গ্রামে। সেখানকার কোজাগরি পূর্ণিমায় যথেষ্ট ধুমধাম সহকারে সেখানে পালন করা হয় এবং বহু মানুষের সমাগম ঘটে। আমি অনেক দিন ধরেই শুনছি, কিন্তু কোনোদিন যাওয়ার সুযোগ হয়নি। সেই উদ্দেশ্যেই আজকে রওনা হচ্ছি খালনার লক্ষ্মী পূজা দেখার জন্য। তো যাওয়া যাক। আমি রামরাজাতলা স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ধরে উপস্থিত হলাম বাগনান স্টেশনে। বাগনান স্টেশন থেকে ওভারব্রিজ অতিক্রম করে আমি এসে হাজির হলাম বাগনান বাস স্ট্যান্ডে। বাগনান বাস স্ট্যান্ডে গিয়ে আমি চড়ে বসলাম জয়পুরগ্রামী একটি বাসে। যদিও কন্ডাক্টর বলে দিয়েছিল যে এই বাসটি পুরো খালনা অবধি যাবে না, কারণ 3টের সময় রাস্তা ওখানে বন্ধ করে দেওয়া হবে। বাস ছুটে চলল খালনার উদ্দেশ্যে, আর জানলা দিয়ে গ্রামের রাস্তাঘাট দেখতে দেখতে আমি চললাম। পথটি খুবই সুন্দর, মসৃণ পথ, কোথাও কোনো খানাখন্দের চিহ্ন নেই। এগিয়ে চললাম খালনার উদ্দেশ্যে। বাস থেকে নেমে পড়তে হলো বেশ খানিকটা আগেই, খালনা ব্রিজের আগে। তারপর হেঁটে খালনা ব্রিজের পথটিকে অতিক্রম করে এগিয়ে চললাম মূল গ্রামের দিকে। সামনের রাস্তা বরাবর সকলেরই তাই অবস্থা, সকলেই হেঁটে চলেছে বাস থেকে নেমে। আস্তে আস্তে যেখানে ঠাকুর পুজো হয়েছে সেই মূল মণ্ডপের দিকে এগিয়ে গেলাম। খালনা মধ্যপাড়া আয়োজিত লক্ষ্মী পূজা। প্যান্ডেলটি সুন্দরভাবে সাজানো, তার ভিতরে দেবী প্রতিমার মূর্তি। গ্রামের পথে এগিয়ে চললাম আশপাশের দৃশ্যাবলী উপভোগ করতে করতে। দ্রুত করছে রাস্তা এবং একটি থেকে অপর মণ্ডপের দূরত্ব যথেষ্ট। পরবর্তী যে পূজাটি দেখলাম সেটি হচ্ছে করুণাময় কিশোর সংঘ। মণ্ডপের চারিদিকে সুন্দর কারুকার্য করা রয়েছে, সরার ওপর বিভিন্ন ছবি আঁকা। সেটা দিয়েই গোটা মণ্ডপকে সাজানো রয়েছে। আর দেবী লক্ষ্মী যেহেতু অন্নের প্রতীক, তাই এখানে ধানের মড়াই ইত্যাদি করা আছে। চারিদিকে এই ধানের মড়াইয়ের মডেল করা আছে এবং এই সরার ওপর যে ছবি, এই দিয়েই গোটা প্যান্ডেলটিকে সাজানো হয়েছে। তারপর
মূল প্রতিমাটি যেখানে রাখা হয়েছে সেটিকে দেখলাম। চারিদিকে কুলো এবং ঝুড়ি দিয়ে ডেকোরেশন করে রাখা আছে। ঝ্যাঁটাও দেখা গেল। আরো এগিয়ে গেলাম পথ ধরে। পথের দুধারে বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেছে বিক্রেতাগণ। খাওয়ার জিনিস থেকে সাজসজ্জা সবই সেখানে উপস্থিত। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম পরবর্তী মণ্ডপের দিকে। পরবর্তী যে মণ্ডপটি দেখতে পেলাম তার নাম শান্তি সংঘ। রাস্তার একেবারে ধারেই অবস্থিত। আমি সিঁড়ি বেয়ে প্রবেশ করলাম মূল মণ্ডপের ভিতরে। মূল মণ্ডপের ভিতরে প্রতিমার আশপাশের সজ্জা খুবই সুন্দর এবং ভিতরের সজ্জাও খুব সুন্দর। পরবর্তী মণ্ডপ হলো আমরা সকল, পল্লী সংঘ মাঠ। এদের গোটা মণ্ডপ সাজানো রয়েছে সহজ পাঠের বিভিন্ন ছড়া, ছবি ইত্যাদির সাহায্যে। প্রবেশ পথ থেকে ভিতরের যে সজ্জা সবেতেই সহজ পাঠের বিভিন্ন ছবি দিয়ে সাজানো রয়েছে। সহজপাঠ বইয়ের ছবি এবং বিদ্যাসাগরের ছবিও রয়েছে। এবার আস্তে আস্তে মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। সেখানেও দেয়ালে অ আ ক খ ইত্যাদি লেখা রয়েছে। এবং ছাদ জুড়েও বর্ণের সম্ভার। প্রতিমাটি অপূর্ব দেখতে এবং বিভিন্ন ঘটনা সেখানে তুলে ধরা হয়েছে। পাশে ফাঁকা জায়গায় নাগরদোলা এবং শিশুদের অন্যান্য রাইডসের ব্যবস্থা করা হচ্ছে। তখনও পুরোপুরি প্রস্তুতি শেষ হয়নি। আশপাশে
খাবারের স্টলও যথেষ্ট। সবাই তৈরি হচ্ছে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দর্শকদের খাদ্যের চাহিদা পূরণ করবার চেষ্টায়। পথের ধারে আরেকটি মণ্ডপ দেখে প্রবেশ করলাম। সেখানে দূর থেকে কেদারনাথের মন্দিরের রূপ দেখতে পাওয়া যাচ্ছে। প্রবেশ করলাম সেই মণ্ডপটিতে। ভেতরে ঢুকে কেদারনাথ মন্দিরের যে মণ্ডপ সেটি দেখলাম, এবং দেয়ালে বিভিন্ন চিত্র দিয়ে সজ্জিত রয়েছে। নিচে একটি কুণ্ড করা, সেখানে পদ্ম ফুল ভাসছে। তারপর ঘুরে প্রতিমার কাছে প্রবেশ করলাম। সেখানেও আশপাশে অনেক মূর্তি দিয়ে চিত্রিত করা আছে। প্রতিমাটিও খুব সুন্দর দেখতে। পরবর্তী মণ্ডপটি হলো খালনা একতা সংঘ। ছিমছাম একটি মণ্ডপ তৈরি করা, এবং তার ভিতরের প্রতিমার রূপটিও সাবেকি ধরনের। খুবই সুন্দর একটি পরিবেশ। পরবর্তী মণ্ডপ খালনা কোহিনুর ক্লাব। এই মণ্ডপটিতে সবথেকে বেশি ভিড় আমার চোখে পড়েছে। এদের থিম হলো দ্য জাঙ্গল বুক। মোগলি, ভালু এবং অন্যান্য চরিত্রদের সেখানে দেখা যাচ্ছে। এই লেখাটিও আছে দ্য জাঙ্গল বুক। তার বিভিন্ন চরিত্রদের সমাবেশ ঘটেছে এই মণ্ডপটিতে। যথেষ্ট ভিড় হচ্ছে মণ্ডপটিতে, এবং আমি যখন ফিরছিলাম তখনও দেখেছি লোকের লাইন দিয়ে প্রবেশ করছে এই মণ্ডপটিতে। জঙ্গলের বিভিন্ন পশুদের মূর্তি রয়েছে, এবং জাঙ্গল বুকের বিভিন্ন ঘটনাকে এখানে তুলে ধরা হয়েছে। ভেতরে ঢুকে প্রতিমাটি দর্শন করলাম। একটি গুহার মতো রূপ দিয়ে সেখানে প্রতিমাটি রয়েছে। এই পুজোটির আয়োজক খালনা আনন্দময়ী তরুণ সংঘ। একটি পার্কের মধ্যে অবস্থিত এই পূজাটি, এবং আমি যখন গিয়েছিলাম তখন অনেক বিশিষ্ট লোক উপস্থিত ছিলেন পূজাটি উদ্বোধন করার জন্য। স্থানীয় বিধায়ক, জেলা শাসক ইত্যাদি। মূর্তিটিও খুব সুন্দরভাবে সাজানো, ডেকোরেশন করা চতুর্দিক। পথ ধরে এগিয়ে চলি, আর কিছু দূর অন্তর অন্তর বিভিন্ন মণ্ডপ চোখে পড়ে। এই মণ্ডপটি সাপগাছতলা আমরা সবাই এই ক্লাবে। এদেরও থিম দেখলাম সহজ পাঠ। ভালো লাগছে দেখে, সকলে শিক্ষা নিয়ে খুবই চিন্তিত। ভেতরের মূর্তিটিও সুন্দর, এর ভেতরেও অ আ ক খ ইত্যাদি ছড়াছড়ি। এছাড়া মূর্তি আছে,
আর দেওয়ালে ছবি রয়েছে সুভাষচন্দ্র, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের। ক্রমে সন্ধ্যা গড়িয়ে রাত নামে, আর আমিও ক্লান্ত পা দুটোকে নিয়ে বাড়ি ফেরার পথ ধরি।